নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি ভালো। ভালো আছি বলবো না ভালো নেই বলবো তাও জানি না। তবে বলতে হয় সেই বিধায় বলতে হয় যে হ্যাঁ, আছি ভালো। সেই সেই থেকে এই পর্যন্ত আমার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। অনেক রকম ফ্যামিলিগত, মানসিকগত, শারীরিকগত নানান প্রবলেমে আটকে গেছিলাম। এজন্য ভিডিও দিতে পারিনি। আপনারা যারা আমাকে ভালোবাসেন অনেকেই মিস করতেছেন, অনেকেই কমেন্টও করছেন আমাকে। অনেক আপুরা আছে, অনেক দাদা, দিদি আছে। আমাকে অনেকেই কমেন্ট করছে যে, "ভিডিও দেন না কেন? দিদি আপনার কি হইছে? আপনি ঠিক আছেন তো?" এমনকি আমার সাথে যারা কনট্যাক্টে আছে উনারাও ফোন দিয়ে জিজ্ঞেস করে যে, আমি কেন ভিডিও দেই না? তো যারা কনট্যাক্টে আছে তারা তো জানে আমার প্রবলেমগুলা। বাট যারা কনট্যাক্টে নেই, মানে আপনারা যারা কনট্যাক্টের বাইরে শুধু আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন, তারা জানেন না। তো আসলে কি বলবো? মানুষের জীবনে তো নানান রকম ঝড় ঝাপটা আসে, এটাই জীবন। সবসময় যে ভালো থাকবো এটাও কথা না। এখন নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। আমিও সেটাই আছি। আর যাই হোক, আমি অনেকদিন পর ভিডিও দেয়া শুরু করলাম। আশা করি তো প্রতিবারই এরকম আমার মাঝখানে অনেক গ্যাপ গেছে। আর প্রতিবারই আমি বলছি যে আমি আশা করি এখন থেকে রেগুলার দিব। তো কোনো না কোনো কারণে হয়তো দেখা যায় যে আবার দেয়া হয় না। কোনো না কোনো বাধা, কোনো না কোনো প্রবলেমে পড়ে যাই, সেক্ষেত্রে আর দেয়া হয় না। তো আবার শুরু করতে যাচ্ছি। দিব, আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব। আর আ আপনারা সবাই জানেন যে আমার একটু শ্বাসের প্রবলেম আছে। সেটার জন্য চেকআপ করতে আমি ইন্ডিয়ায় যাচ্ছি। এখানে অনেক ডক্টর দেখাইছি, অনেক রকম ওষুধ, অনেক রকম ইনহেলার ইউজ করছি। কোনটাই কোনো কাজ হয় না। অনেকদিন হসপিটালে ভর্তি ছিলাম। ফজিলতুন্নেসায় ওখানে ভর্তি ছিলাম। তো তারপরে ওখানের ওষুধ খেয়ে সাময়িকভাবে ভালো, বাট অনেকে বলে যে এটা একবারে ভালো হওয়া পসিবল না। তারপরেও কন্ট্রোলে থাকবে তো না? যেকোনো একটা ওষুধ খেয়ে যে এটা খেলে কন্ট্রোলে আছে এরকম। তো এরকম আশা করে যাচ্ছি ইন্ডিয়াতে। তো মনির বাবু ডক্টর দেখাতে এর আগেও ২ বার গেছে। তখন আমি যাইনি। এই ফার্স্ট টাইম ওনার সাথে যাচ্ছি আমিও। তো ভাবলাম যে শ্বাসকষ্টের ডক্টরটা আমিও দেখিয়ে আসবো। চেকআপটা করে আসবো। সেজন্য আমারও ভিসা হয়ে গেছে, শিবমেরও ভিসা হয়ে গেছে। আমরা সবাই মিলে যাচ্ছি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ডক্টর দেখিয়ে তারপর আবার চলে আসবো। তো এই ১ম একটা দেশ থেকে অন্য দেশে। মনিবাবু অনেকবার অনেক দিয়ে গেছে। সিঙ্গাপুর ছিল। তারপর ইন্ডিয়াতে গেছি ২-৩ বার। আমি এই ১ম বাংলাদেশের বাইরে। তো আপনাদের আশীর্বাদ তো অবশ্যই চাই। অবশ্যই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে যাই, ভালোভাবে ফিরে আসি। আর আসলে ভিডিও দিতে পারিনি। আমিও অনেক মিস করছি আপনাদের। কারণ ভিডিও দিলে আপনারা কমেন্ট করেন, সেগুলোর উত্তর দেই। একটা আশা থাকে যে হ্যাঁ, ভিডিও দিছি অবশ্যই কেউ না কেউ কোনো না কোনো কিছু লিখবে, সেটারই অ্যান্সার দেব। ওই কমেন্টের মাধ্যমেই অনেকের সাথেই কথা-টথা হতো। ওতেও মানে অনেক আনন্দ বা অনেক লাগতো যে না, কাছেই আছে কেউ, কথা বলতেছি এরকম, মানে ফ্যামিলি লাগতো। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আর ওটাও বন্ধ। আপনাদের সাথে যোগাযোগ এস ক কমেন্টের মাধ্যমে যে কানেকশনটা সেটাও বন্ধ। তো যাই হোক, এখন থেকে আবার ট্রাই করব দেওয়ার। আর এত কিছুর মধ্যেও, এত ভিডিও না দেওয়ার মধ্যেও আপনারা আমাকে ভুলে যাননি। আমি জানি আপনারা আমাকে ভুলবেন না। আর আমাকে ভুলেননি এবং নায়ানদাকে ভুলেননি। ওই মানে এতদিন ধরে আমি ভিডিও দিই না। আপনাদের হাতের নাগালের বাইরে, নেটওয়ার্কের বাইরে আমি আছি। তবুও আমাকে একজন আমার সাথে কনট্যাক্ট করে নায়ানদার জন্য টাকা পাঠাইছে। সে টাকাটাও দিতে যাবো আমি। আমি ইন্ডিয়ায় যাওয়ার আগে দিয়ে যাবো। আর আহ হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে ফোন দিয়েও, "হোটেলে বাবা-মা কেমন আছেন? ওনাদের দেখাশোনা করবেন। আ আপনি তো এখন ফাঁকে থাকেন, খোঁজ খবর রাখবেন", এরকম বলে। তো আমি তাদের আশ্বস্ত করি যে হ্যাঁ, খোঁজ খবর তো আমি রাখি, সবসময় কথা হয়। ভিডিও হয়তো উনাদের নিয়ে এখন আর তেমন একটা দেয়া হয় না। আমি নিজেই ভিডিও দিচ্ছি না, তার মধ্যে উনাদের নিয়েও দেয়া হয় না খুব একটা। কারণ বাড়িতে খুবই কম যাওয়া হয়। আর দাদা আসছিল একদিন আমার সাথে দেখা করতে। আমাদের বাসায় আসছিল। সেদিনও আমি ভিডিও করিনি। কারণ আমি দিতেছি না বলে করিনি, দেয়া হয় না। তো এই যে এগুলাতে আসলে প্রমাণ করে যে আসলে শুধু কারো সাথে কানেক্ট থাকলেই বা ভিডিও দেখলেই, ভিডিওতে বললেই না, এমনিতেও মানুষ আসলে ভালোবাসে। যেমন নায়ানদাকে সত্যিই অনেকে ভালোবাসে। যেমন এই যে আমি উনাকে দেখাচ্ছিও না, অনেকেই বলে যে অনেকেই আছে, শুধু যে ভালোবাসার মানুষ থাকবে এমন না। আর আমি সেটা আশাও করি না। আমার ১০০ জনের মধ্যে একজন ভালোবাসলে ওটাই আমার জন্য যথেষ্ট। আমি তার জন্যই বেঁচে থাকবো। ওটাই আমার সবসময়, মানে একটা মনে থাকে না যে একটা কিছু তো থাকে মনে যে এই প্রতিশ্রুতি নিয়ে চলো। তো ওটাই আমার প্রতিশ্রুতি। ১০০ জনের মধ্যে একজন যদি আমাকে ভালোবাসে, ওই একজনের ভালোবাসাই আমার যথেষ্ট।
তো এইরকমই একজনের ভালোবাসা আছে না, এটাই যথেষ্ট। যে আমরা কোনো কিছু অনেকেই বলতো ভিডিও দিলে যে ভিডিও করে, করে টাকা চায়। এবার তো আমি ভিডিওই করি নাই। তবু দেখেন নান্দাকে কত ভালোবাসে, ওনার জন্য টাকা পাঠাইছে। ইভেন এর মধ্যে কিন্তু আমি ভিডিও করছি, ওগুলা দেয়া হয়নি। এর আগে আমাদের গ্রামের এক উনি প্যারালাইসিসড হইছে ওনার, তাই না? প্যারালাইসিসড হয়েছিল এক আঙ্কেল, ওনার জন্য টাকা পাঠাইছি, ওনাকে বাজার সদাই করে দিছি। ওগুলা আমি ভিডিও করতে পারিনি। ইভেন যিনি দিছে উনি বলছে যে ভিডিও করার দরকার নাই, আমি জানি তুমি দিবা, তুমি দিয়ে দিও। এবং আমি দিয়ে তাকে পার্সোনালি দেখাইছি ভিডিও। হ্যাঁ, আমি আমার চ্যানেলে ভিডিওটা পোস্ট করিনি, বাট তাকে দেখাইছি। এর মধ্যে কিন্তু ওগুলা আসছে, মানে আছেই, আসতেছেই কারো না কারোর জন্য দিতেছি। তারপর আরো একটা মহিলা আমার ফ্রেন্ডের এক মানে গ্রামের ও এক মহিলা, মানে বৃদ্ধ মহিলা, ওনার জন্য হেল্প আসছিল, ওগুলো আমি দিছি। তো ওগুলা দেখানো হয় নাই, বাট পার্সোনালি তাকে জানানো হয়েছে বা দিছি, সেটা দেখানো হয়েছে, বাট আমার চ্যানেলে দেওয়া হয় নাই। তো নারায়ণদাকে টাকাটা দিব, সেটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করবো, এবং নারায়ণদা বৌদিকেও আপনাদের দেখাবো। আর হচ্ছে দেখি বাবাকে একটু দেখে আসবো, শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসবো, কারণ এই সপ্তাহের দিকে আবার আমরা ইন্ডিয়ায় চলে যাব। আর ওই যে বললাম যে মানুষের জীবনে কত রকম ঝামেলা ঝঞ্ঝাট থাকে। আস্তে আস্তে যদি এখন ভিডিও দিতে থেকে আস্তে আস্তে জানতে পারবেন, দেখতে থাকুন, আমার সাথে থাকুন, দেখতে পারবেন কি ঝামেলায় আমি পড়ছি। আমি বলবো আপনাদের সাথে, আপনাদের কাছেই তো বলবো, আর কার কাছে বলবো? তাছাড়া তো আমার বলার মতো জায়গাও নাই। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, সবার জন্য আশীর্বাদ করি আমিও, এবং আপনারাও আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যেন সুস্থ থাকি সবসময়, আর আপনাদের পাশে থাকতে পারি, এরকম ভিডিও দিতে পারি, এবং আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আছেন সবসময়। আর কি বলবো, তেমন কিছু বলার আর নাই। অনেকদিন পর ভিডিও দিব ভাবছি, এজন্য এই যে আমি শুধু আমার ভালোটা বললাম, যে আমাকে অনেকে জিজ্ঞেস করে কেন ভিডিও দেন না, কেমন আছেন, ভালো আছেন তো, ভিডিও দিলে ভালো লাগতো, এরকম। শুধু এরকম না, যারা আমাকে হেট করে তারাও কিন্তু আমাকে কমেন্ট করে। আমি যে ভিডিও দিচ্ছি না, যারা আমাকে হেট করে তারাও এসে আমাকে খোঁচা মেরে কমেন্ট করে এসে, মানে নূপুরকে নিয়ে কমেন্ট করে, নূপুরের শাশুড়ি এখন কত ভালো, এই শাশুড়ি নিয়ে কত ভালো আছে, আগের শাশুড়ি কেমন দজ্জাল ছিল, এগুলাও কমেন্ট করে। আমি ভিডিও দিচ্ছি না, তাদের সম্বন্ধে কিছু বলছি না, অথচ আমার ভিডিওতে সেই ধরনের কমেন্ট করার কি মানে হয় আমি জানি না। তবুও ওনার ইচ্ছে হয়েছে, উনি করছে, ওটা আবার দেখার বিষয় না। তো ভালো থাকলেই ভালো, আমি এটাই চাই, সবাই ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন, যে কমেন্ট করছেন তিনিও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই কাম্য ভগবানের কাছে, এটাই প্রার্থনা। সাথে আমাকেও একটু ভালো রাখুক, এটাই। আর আমাকে আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভালোভাবে সুস্থভাবে ইন্ডিয়া থেকে ঘুরে আসতে পারি। আর ইন্ডিয়া যাওয়ার প্রসেসিং আমি অনেক কিছুই করছি, যেগুলা ভিডিও করছি আমি আপনাদের আস্তে আস্তে দিতে থাকবো। আর ইন্ডিয়া গিয়ে যদি যেতে পারি, ভগবান যদি ঠিকঠাক ভাবে নেয়, তাহলে হয়তো হয়তো ইন্ডিয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, তাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। নমস্কার সবাইকে, বাই।